আঘাতে জর্জরিত করবে। অর্ধেক জীবন পার করে বুঝলাম আমি কখনো মানুষ চিনতে পারিনি। যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম তারাই আমাকে নিখুঁতভাবে বুঝিয়ে দিয়েছে যে আমি তাদের কেউ নই। তুমি যত বেশি ভালো মানুষ হবে, চারপাশের মানুষগুলো ততটাই তোমার ভালো মানুষ হওয়ার সুযোগ নেবে। আঘাতে আঘাতে জর্জরিত করবে, নরম মাটি পেয়ে আঁকড়ে ক্ষত বিক্ষত করবে। তাই শক্ত হও, রূঢ় হও, আরো বেশি কঠিন হও, তবেই তুমি ভালো থাকার উপায় খুঁজে পাবে। অর্ধেক পরেও যার প্রিয় হতে পারি নাই, এত গুরুত্ব দেওয়ার পরেও যার প্রিয় হতে পারি নাই, তাকে কৃতজ্ঞতা জানাই। তারে আমি ছুঁয়ে দেখিনি, তবুও কেন এত অনুভব। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। প্রিয় মানুষটা দেখার অনুভূতি অন্যরকম। এই দিনটা দেখার জন্য নিশ্চয়ই বাবা মা কষ্ট করে ছেলে মেয়ে বড় করে না। বড় হওয়ার আগে আমাদের মানুষ হওয়া উচিত। সঠিক মানুষ পাশে থাকলে ভালোবাসা আসলেই অনেক সুন্দর। সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন হলে সেই সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হয় না। কে যেন বলেছিল, প্রতিটা বাবার কাছে তার মেয়ে এক একটা রাজকন্যা। যার কাছে মানসিক শান্তি মেলে তার কাছে তার ঠাঁই হোক। কেন নিয়মটা এত নিষ্ঠুর হলো? কেন তুমি আমার হয়ে থেকে গেলে না? যে চলে যাওয়ার তাকে কলিজা কেটে খাওয়ালেও চলে যাবে। যাওয়ার সময় বলে যাবে লবণ কম হয়েছে বা ঝাল বেশি হয়েছে। যারা তাড়াতাড়ি রিপ্লাই দেয় তাদেরকে মেসেজ দেওয়ার মতো কেউ থাকে না। জীবনে সঠিক মানুষ আসলে আর আগলে রাখলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাই ভুলে থাকা যায়। অর্থ সম্পদ থাক বা না থাক, সব পরিস্থিতিতে শেষ বয়স পর্যন্ত পাশে থাকতে চাইবে এমন একটা মানুষ সবার হোক। এমন একটা সম্পর্ক হোক, ঝগড়া হবে, অভিমান হবে, কিন্তু কখনো বিচ্ছেদ হবে না। আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিল তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আর তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা? তুমি আমার দেখতে আসবে না? আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো।